রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালে উঠে গেছি, তো উঠে গিয়ে সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে তারপরে যে চলে আসলাম হাঁড়ি কড়াইগুলোকে মাটি দিতে। তো মাটি দিয়ে রেখে দিলাম। তো মাটি দিয়ে রেখে তারপরে যে চলে আসলাম ঠাকুর ঘরে। আর তোমার মাটিটা কেন দিলাম বলো তো, যে এইদিকে তোমার পুজো করতে করতে আমার মাটি মানে হাঁড়িতে দেওয়াটা ধরো শুকিয়ে যাবে। আর ওই যে মাটি দেওয়াটা যদি শুকিয়ে যায়, তো ধরো জলমল যখন হাঁড়িতে দিই তখন একটু ধরো জলমল পড়লে ধুয়ে যায় না। তো তার জন্য আগে থেকে ওটাকে তোমার লাওয়া দিয়ে রেখে দিলাম। তো দিয়ে তারপরে যে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম বাসনগুলোকে ধুতে। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে ফুল ভাঙতে যাব। তো এখনও ফুল ভাঙা হয়নি। তো আগে ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই, মেজে নিয়ে তারপরে ফুলটা ভেঙে নিয়ে আসবো। ভেঙে নিয়ে এসে তারপরে তোমার পুজো করব। তো আগে বাসনগুলোকে মেজে নিই। তো বাসনগুলোকে দেখো একটা একটা করে ভালো করে সুন্দর করে মেজে নিচ্ছি। তো মাজার পর তারপরে তোমার ধুয়ে নিয়ে তখন রেখে দেবো। রেখে দিয়ে তারপর আবার এদিকে তোমার ভাত বসিয়েছি। তো ভাতটা তোমার ভাতটা বসাইনি। তো তোমার ওই ভাতটা বসাবো। তো ভাতটা বসিয়ে তারপরে তোমার পুজো করব। তো আমার দেখো বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম, একটু চেপে চেপে মাজলাম। তো তারপরে যে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে তোমার তো এই যে ধোয়া হয়ে গেল। তো ধোয়া হয়ে যাওয়ার পর তারপরে তোমার পুজো করে নিয়েছি। তো পুজো করে নিয়ে তারপরে তোমার যে চলে আসলাম চা করতে। তো তোমার চাটা আগে করে নিই। তো চাটা তারপরে করে তারপরে চাটা খেয়ে তোমার তখন আবার ধরো রান্না আছে এদিকে। তো রান্না ধরো করব। তো আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তখন হচ্ছে কি যে তখন সমস্ত কাজ ধরো করা আছে করব। তো এই যে তারপর চাটা খেয়ে নিয়ে চলে আসলাম এই যে উনুনে। তো উনুনে এসে তোমার এই যে ভাতটা ধরো বসাবো। তো আগে উনুনটা ধরিয়ে নিই। তো এই যে ধরো জ্বালানিগুলো ছিল না, তো সেগুলোকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে তারপরে তোমার উনুনটা ধরাবো। তো উনুনটায় যে ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দিয়ে তারপরে তোমার যে ভাতটা বসাবো। তো ধরো ভাতটা বসিয়ে তারপরে তোমার জলটা ফুটবে। তো জলটা ধরো ফুটতে একটু সময় লাগে। তো তার জন্য ধরো চাটা খেয়েই তোমার বাসনগুলো ধুইনি, চায়ের বাসনগুলো এখনও ধুতে আছে। তো ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই। তো এদিকে ধরো জলটা গরম হবে। আবার জলটা গরম হয়ে যে চালটা দিব সেটাও না, জল গরম হয়ে জল ভালো করে টকবক করে ফুটবে কিছুক্ষণ, তারপরে চাল দিই। আর যদি তোমার জল না ফোটার সঙ্গে সঙ্গেই যদি তোমার চাল ধুয়ে দিয়ে দিই, তো আমাদের মানে আয়রন আছে। তো ভাতটা ভীষণ তোমার এবারে সেই হলুদ হয়ে যায় আর একদম ভাতটা দেখতে ভালো লাগে না। আর তোমার ভাত দেখবে যে যদি সাদা ভাত হয় তো দেখতে বেশ ভালো লাগে। তো তার জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটাকে দিই। তো তারপরে যে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে যে চলে আসলাম তোমার চায়ের বাসনগুলো ধুতে। যে বললাম না যে চায়ের বাসন এখনও ধোয়া হয়নি। তো যে মেজে নিলাম, মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার এদিকে মানে জলটা গরম হচ্ছে। তো জলটা গরম হোক। তো এইদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেল। তো তোমার বাসনগুলো নিয়ে গিয়ে তোমার এই যে সবজিগুলো আছে। তো কালকে তো দেখতে পেলে যে সবজিগুলো নিয়ে এসেছিলো, অনেকগুলোই সবজি। তো এই যে সবজিগুলোকে নিয়ে গিয়ে তারপরে তোমার বাসন ধোয়া হয়ে গেল, চায়ের বাসন। তো তবুও দেখছি যে জল ফুটেনি। তো ভাবলাম যে সবজিগুলো নিয়ে যাই, নিয়ে যে সবজিগুলোকে কাটবো ওখানে উনুনের ওখানে ধরো আঁচ দেবো, ভাতে আঁচ দেবো আর তোমার সবজিগুলো বানাবো। তো এই যে চলে আসলাম। তো এই সবজি বানাচ্ছি। তো আজকে কী রান্না করবো বলো তো, যে মানে আগের দিনের সেই বললাম না যে 2 রকম মাছ নিয়ে এসেছে। তো ছোটো মাছটা করেছি আর বড়ো মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছটা ঝোল করব তোমার আলু কচু টমেটো দিয়ে ঝোল করব। আর তোমার এগুলো হচ্ছে কাঁকরোল। তো এই কাঁকরোলটা ভেজে নিব। তো কাঁকরোল ভাজার মাছের ঝোল করব। তো আচ্ছা ধরো এই দুটোই তরকারি। আর আমাদের মানে ধরো চাষি মানুষ, তো এই দুটোই আমাদের কাছে অনেক। তো আর ধরো যেদিন যেমন সেদিন সেরকমই ধরো করি তরকারি, যেদিন যেমন সবজি থাকে সেদিন সেরকমই করি, না থাকলে একটাই রান্না করি। এরকমটা বুঝে শুনে ধরো চলতে হয়, যে শুধু খেলেই হবে না, একটু বুঝে শুনেই চলতে হয়। তো তারপরে যে দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তা কাঁকরোল ভাজা নামিয়ে নিয়ে তারপরে যে মাছের ঝোলটা ধরো হয়ে এসছে। তো ওই যে মাছ দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই ধরো আমার রান্না কমপ্লিট।
তো তারপরে এই যে চলে আসলাম ছাগলদেরকে খাবার দিতে। ওদেরকে কী বলো তো, ওদেরকেও খেতে দেওয়া হয়নি, আর তোমার গরুটাকে সেই সকালে দিয়েছি, তো গরুটাও এখনও খাবার খাবে। তো রান্নাটা করে নিলাম, রান্নাটা করে নিয়ে তারপরে তোমার এই যে ওদেরকে ধরো খেতে দিতে চলে আসলাম। তো এই যে খাবার নিয়ে নিলাম, ছাগলের খাবার। তো ওগুলোকে ধরো ময়দা তোমার, তারপরে আবার ধরো ছাগলের যেসব খাবারগুলো দেয় তো সেগুলো দিয়ে ওদেরকে মাখিয়ে দিয়ে দিলাম খেতে। তো ওরা খেয়ে মানে ওদেরকে যদি লাড়া মাখিয়ে দেওয়া যায় তো ওরা খেয়ে বেশ ভালো চুপ করে বসে থাকে। আর যদি ধরো খিদে পায় তো শুধু আমার পিছন পিছন দৌড়ে বেড়াবে, আর শুধু তোমার ধরো চেঁচামেচি করবে, তো দেখতেও বেশ খারাপ লাগে। তো তার জন্য ধরো আগে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে তারপরে আমি আবার কাজ করব। তো তোমার রান্না হয়ে গেছে। তো যে জিনিস ধরো সকালের এগুলো জিনিস একটু ধরো কাঁচা ধোয়া করে নিয়েছি। তো আর ছাদের মধ্যে যেই আমার দড়িটা ছিল তো সেটা দেখছি যে ছিঁড়ে গেছে। তো এই নিচেই ধরো একটা দড়ি টাঙানো আছে, তো সেখানেই মেলে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে, আর রোদ আজকে দেখতেই পাচ্ছ একবারে মন ভরা রোদ হয়েছে। তো এর আগে তো সেই যে আমাদের উল্টো রাত থেকে বৃষ্টি লাগিয়েছে, তো তোমার একবারে অনেক দিন বৃষ্টি হলো, এই আষাঢ় মাসের সংক্রান্তি পর্যন্ত তোমার বৃষ্টি হলো। তো এই যে কালকে থেকে দেখছি ভীষণ রোদ হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ কেমন রোদ। তো কী করলাম বলো তো, রান্না করে ধরো উনুনটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার কলপাড়ে বাসনগুলো রাখা আছে, এখনও ধোয়া মাজা হয়নি। তো ওই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে যে এই জ্বালানিগুলো ধরো রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ধরো এমন ধরো বৃষ্টি লাগিয়েছে, তো শুকনো জিনিস এগুলো শুকনোই ছিল। তো এই মানে শুকিয়ে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম যে ধরো রান্না করব তার জন্যে। তো কয়েকদিন এমনই বৃষ্টি হলো, তো মনে হচ্ছে যে সব কিছুই মানে ভিজা ভিজা হয়ে গেছে। তো ভাবলাম যে রোদ এত সুন্দর রোদ হয়েছে, তো একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। তো রোদের মধ্যে দিয়ে দিলে এই জ্বালানিগুলো ধরো একটু ভালো পুড়ে, তো তার জন্যেই সবগুলোকে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে যে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে একটু ধরো পাতলা করে নেড়ে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তার জন্যে তোমার এই যে হেঁসোটা নিয়েছি, হেঁসোটা নিয়ে একটু নেড়ে দিলাম। তো নেড়ে দিয়ে এখনও অনেক কি জ্বালানি আছে, তো সেগুলোকে এনে ধরো রোদের মধ্যে ফেলবো। এই যে পাটকুটি আছে, তারপরে তোমার আরও জ্বালানি আছে, তো সেগুলোকেই নিয়ে আসবো। তো আগে এগুলোকে ফেলে দিলাম ধরো উঠোনের মধ্যে। তো একটু এদেরকে প্রথমে একটু নেড়ে চেড়ে দিলাম। তো তারপরে এই যে পাটকুটিগুলোকে নিয়ে আসলাম। তো পাটকাঠিগুলোকে একটু করবো, এগুলো পাটকুটিগুলো শুকনো হতো। এই যে বলছি না যে তোমার আঁকা ওই মানে উনুন ধরাবানোর সময়তে তোমার দেখছি যে ধরছেই না, অনেক দেরি লাগছে। তো তার জন্য রোদরে দিয়ে দিলাম। আর রোদটা ভীষণ করেছে, আমাকে তো রোদ খুব লাগছে। তো ভাবছি রোদ লাগলেও কিছু করার নেই, তো আমি যে কাজগুলো করে নিই, কাজগুলো মানে একই হাতে করে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাওয়া, নিজেরও একটু ভালো লাগে। তো তার জন্যে তোমার কাজটা করে নিচ্ছি। তো এই যে এই বস্তাটাও ধরো এই জ্বালানিগুলো রাখা ছিল ওর মধ্যে, তো ওটাও ভিজা ভিজা হয়ে গেছে, ওটাকে রোদ্রে ফেলে দিলাম। তো আবার ওর মধ্যেই ধরো জ্বালানিগুলো শুকিয়ে গেলে আবার রাখবো নিয়ে গিয়ে। তো তারপরে যে বললাম না যে ছাগলদেরকে খেতে দিয়েছি, আর যে গরুটা অল্প খেতে দেওয়া হয়েছে, কিন্তু ওর এখনও খাবার লাগবে, পেট ভরেনি। তো ওকেও খেতে দিয়ে দিলাম। যে এই লাড়াগুলো ধরো কাটা ছিল, তো সেগুলো ধরো দিয়ে দিলাম। তো আবার বিকেলে ধরো লাড়া কাটবে, তো তার জন্য ভাবলাম যে আর একটু দিয়ে দিই খেতে। তো তার জন্য ওকে দিয়ে দিলাম। আর এই যে লাড়াগুলো কত ফেলে দিয়েছে। তো তোমার এই যে মাঠে যে ঘাসগুলো ছিল, তো সেই ঘাসগুলো এখন আমাদের আর নেই, ফুরিয়ে গেছে। তো এখন ওকে লাড়াই খেতে হবে। তো তার জন্যে লাড়াটা খেতে একটু তোমার একটু বদমাশি করছে, যে মানে অনেক দিন ধরে ধরো ওই যে গরুর ওই ঘাসগুলো খেলো। তো ঘাস ধরো গরু ছাগলের ঘাস ভীষণ পছন্দ, আর লাড়া খেতে একটু ধরো ওদের কষ্ট হয়। তো তার জন্য যে মাখিয়ে দিলাম, তাও খাবে না। এখন কি খুঁজছে ও বলো তো, যে সব ঘাসগুলো খায় সেই ঘাসগুলো খুঁজছে। তো ওগুলো তো আর মাঠে নেই, আমি কোথায় পাবো বলো তো। তো যেগুলো ছিল সেগুলোই ওকে মাখিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তারপরে যে গোবর ছিল, তো গোবরগুলো তুলে নিলাম। আর এই যে ঝাড় দিলাম, তো সেই নোংরাগুলো আছে, তো সেগুলো ধরো বালতির মধ্যে তুলে নিয়ে একটু ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে তোমার ওই যে বাসন রাখা আছে কলপাড়ে, তো সেগুলো মেজে হাত পা ধুয়ে তখন ঘরে গিয়ে তোমার খাওয়া দাওয়া করবো। তো আগে ফেলে দিয়ে আসি। তো তারপরে এই যে দেখো খেতে বসে গেছি। তো ওই যে চলে আসলাম খেতে। আর তোমার বিকেলে আবার আমাদের এদিকে ধরো এত মেঘ লেগেছিলো কি বলবো। তো মেঘ লেগেছিলো কিন্তু বেশি ধরো বৃষ্টি হয়নি, কয়েক ফোঁটা হয়েছে, মানে অল্প হয়েছে। আমার উঠোনটাও ভিজেছে, তো বেশি বৃষ্টি হয়নি। তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।